নমস্কার বন্ধুরা, আজ রাতের খাবারে আমি বানিয়ে নিয়েছি ডালপুরি। তো চলুন দেখে নিই কীভাবে বানিয়েছি আমি ডালপুরিটা। দেখুন, এখানে আমি নিয়েছি নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ, দুটো কাঁচা লঙ্কা, নিয়েছি চিনি অল্প, নিয়েছি জোয়ান, আর এখানে নিয়েছি মুসুর ডাল, রিফাইন তেল, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, নিয়েছি টক দই আর একটু সুজি, সঙ্গে ময়দা। চলুন দেখে নিই কীভাবে আমি করছি। আমি একটা মিক্সচারের মধ্যে আমি মুসুর ডালটা দিয়ে দিলাম, এটাকে আমি পেস্ট করে নেব ভালো করে। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে, এবার চলুন দেখি আমি ময়দাটা মেখে নেব ভালো করে। অল্প পরিমাণে নুন দিতে হবে, অল্প জোয়ান দিতে হবে হাফ চামচের মতো, অল্প চিনি দিতে হবে হাফ চামচের মতো, আর রিফাইন তেল 2 চামচের মতো দিতে হবে। দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব ময়দাটা। ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব। দেখুন, আমার ময়দা মাখা কমপ্লিট। এর মধ্যে আমি একটু অয়েল দিয়ে আমি 7 থেকে 8 মিনিটের মতন ঢেকে রাখছি। চলুন, একটা কড়াই আমি বসিয়ে দিলাম গ্যাসে, অল্প পরিমাণে সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা গরম হতে দেব। এর মধ্যে আমি দিয়ে দেব অল্প জোয়ান, পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। এখানে আমি 2 পিস পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটা হালকা করে ভেজে নিতে হবে, হালকা আছে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন, এবার আমি এখানে দিয়েছি 1 চামচের মতো সুজি, 1-1.5 চামচের মতন টক দই দিয়ে দিচ্ছি। এখানে আদা রসুন বাটা বেটে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে উপকরণগুলো। এর মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে দিতে হবে, হাফ চামচের মতো। অল্প পরিমাণে হলুদ দিতে হবে, হলুদ এখানে বেশি লাগে না। অল্প একটু চিনি দিয়ে দিলাম, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। হালকা আছে ভালো করে কষাতে হবে। মশলাটা কষে গেলে
এর মধ্যে আমি দিয়ে দেব ডাল বাটাটা। দেখুন মশলাটা কষে এসছে পুরোপুরি। এবার আমি ডাল বাটাটা ছেড়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ ডাল পেস্ট করে রেখেছি। ভালো করে মশলার সঙ্গে মসুর ডালটাকে মিশিয়ে নিতে লাগবে। আমি ডাল পুরিটা বানাচ্ছি মসুর ডাল দিয়ে। আপনারা এইভাবে বানিয়ে করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। এবার আমি ময়দাটাকে লিচি বানিয়ে নিচ্ছি। এবং এইভাবে লিচি করে নিতে হবে। যে যে এরকম সাইজের খাবেন সেই রকম লিচি বানিয়ে নেবেন। লিচিটাকে আমি এইভাবে গোল গোল করে আমি পুরটা ভরবো এর মধ্যে। আমি ডালের পুরটা আমি ভরে দিচ্ছি। এইভাবে ভরে দিয়ে মুখটাকে বন্ধ করে দিয়ে লিচিটাকে গোল করে পাকিয়ে নিতে হবে। দেখুন এইভাবে করে নিতে হবে। এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লিচি তৈরি করে নেবেন, নিয়ে এর মধ্যে ডালটা ভরে দেবেন। মুখটাকে ভালো করে বন্ধ করে দিয়ে গোল করে হাত দিয়ে একটা চাপ দিয়ে গোল করে নেবেন। দেখুন ঠিক এইভাবেই করতে হবে। অন্যান্য ডালের পুরি তো খেয়েছেনই, এই ধরনের পুরি আপনারা খেয়ে দেখবেন, দারুণ লাগে। এবার আমি বেলে নিচ্ছি। হালকা প্রেসারে আস্তে আস্তে করে বেলতে লাগবে, ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে করে বেলতে লাগবে। একদম হালকা প্রেসারে, চাপ দিলে জিনিসটা ফেটে যাবে, জিনিসটা ফুলবে না, বাজে হয়ে যাবে। হালকা প্রেসারে গোল গোল করে বেলে নিতে হবে। এইভাবে আলতো আলতো করে একদম এইভাবে বেলে নিতে হবে। প্রেসার দিলে হবে না, হালকা প্রেসারে একদম। চারিদিক ঘুরিয়ে আস্তে আস্তে করে বেলে নিতে হবে। রাতের খাবারে এই ধরনের রেসিপি বেশ ভালোই লাগে। সঙ্গে একটু আলুর চচ্চড়ি, হালকা সাদা আলুর চচ্চড়ি সঙ্গে থাকলে আরও ভালোই হয়। বা এই ধরনের রেসিপি দিয়ে আপনি আলুর দমও খেতে পারেন, চিলি চিকেনও খেতে পারেন, ভালোই লাগে। কড়াইতে আমি রিফাইন তেল দিয়ে দিচ্ছি। দেখুন তেলটা গরম হয়ে গেছে, আমি এবার ছেড়ে দিচ্ছি।
এইভাবে হালকা চাপ দিয়ে দিয়ে ফোলাতে হবে। দেখুন আমার ডালপুরি কত সুন্দর ফুলেছে। এক এক করে এইভাবে ভেজে নিতে হবে। নামিয়ে নিলাম দেখুন। আর আঁচটা একদম মিডিয়াম লো ফ্লেমে রাখবেন। মিডিয়াম আঁচে করলে কি হয়, চট করে পোড়া লাগে না, আর জিনিসটা খুব সুন্দর হয়। দেখুন আমার ডালপুরিগুলো দেখুন কত সুন্দর ফুলছে। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুস্বাদু হয়। প্রত্যেকটা পুরি এইভাবেই ফুলবে। বন্ধুরা আমার রেসিপিটি পুরোপুরি তৈরি। ভালো লাগলে আমার রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।